বউ। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? আরে খুশি খুশি লাগবো না, আমার জীবনের প্রথম চাকরির প্রথম মাসের বেতন পাইছি আজকে। কি কও, সত্যি তুমি বেতন পাইছো? হ্যাঁ, এই যে দেখো, আমার প্রথম মাসের বেতন 20,000 টাকা। 20,000 টাকা? তার মানে তুমি এখন থেকে প্রতি মাসে 20,000 করে টাকা পাইবা? হ্যাঁ, আপাতত তো 20,000 টাকা করে পাবো, বুঝছো, কিন্তু প্রমোশন হওয়ার পরে বেতন কিন্তু আরো বাড়বো। এই নাও, আমার প্রথম চাকরির প্রথম মাসের বেতন আমি তোমার হাতে তুলে দিলাম। কেন তুমি তোমার প্রথম মাসের বেতন আমার হাতে তুলে দিলা কেন? আরে বউ হইল ঘরের লক্ষ্মী, বউর হাতে টাকা দিলে টাকার বরকত বাড়বো। আর তাছাড়া তুমি তো সুন্দর করে সংসারটা চালাইতে পারবা, আর আমি যদি আমার কাছে টাকা পয়সা রাখি তাহলে আমি সব নষ্ট করে ফেলাম। এই জন্য টাকাটা তোমার কাছে রাখো, এখন থেকে তুমি সংসারটা চালাইবা। আব্বার কাছে আমার টাকা পয়সা যদি দেই, বুঝছো, ওই যে ওষুধ টষুধ আর আবি যাবি কি করে না, এগুলো করে তো টাকা নষ্ট করে ফেলাইবো। এই তো এতদিনে তুমি একটা দামি কথা কইছো, চাকরি পাওয়ার পর তুমি বুদ্ধিটা একটু খুলছে। শোনো, এখন থেকে আমি যেমনে বলবো ওইভাবেই তুমি তোমার সংসার চালাইবা, দেখবা তোমার সংসারে খালি উন্নতি আর উন্নতি। আর এখন থেকে প্রতি মাসের বেতন তুমি আমার হাতে তুলে দিবা, আমি বাড়ির যত বাজার আদি যা আছে সব আমার নিজের হাতে করবো। ঠিক আছে জান, এখন থেকে প্রত্যেক মাসের বেতন পায় টাকাটা আমি তোমার হাতে তুলে দিব, তুমি সুন্দর করে সংসারটা চালাবা। এবার খুশি তো? শোনো, আমি কিন্তু একটা শাড়ি কিনবো। আচ্ছা ঠিক আছে, কিনো, একটা কিনবা কেন, 5টা কিনো। আমার চুনো পাউডারও কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে দিই মনে। সালাম ভাই, আফসার ভাই, আপনার আমার বাড়িতে? আপনার বাড়ির উপরে না এসে তো আর পারলাম না। আপনারা তো লোক দিয়ে খবর পাঠাইছিলাম, আপনি তো দেখা করেন ওই নেই, আর আপনার ওই পোলার সাথে কোনো সাক্ষাৎ হইতেছে না। আপনার পোলার চাকরির লইগা আমার কাছে বাড়ি বন্ধক দিয়া 2 লক্ষ টাকা আনছেন, 6 মাসে দিয়া দিবেন কইয়া। কই 6 মাস তো পার হয়ে গেল, কোনো দেখা সাক্ষাৎই করতেছেন না, টাকা তো দিবেন দূরের কথা। আপনার পোলায় তো খুব বড় গলায় বলছিল 3 মাসে টাকা দিয়ে দিব, এখন তো 3 মাস 6 মাস বছর পার হয়ে গেছে, কই দিছে? শোনেন চাচা, 2 লাখ টাকায় সুদে আসলে 7 লক্ষ টাকা গিয়ে দাঁড়াইছে। এখন এই মুহূর্তে যদি টাকাটা না দেন তাহলে কিন্তু আমরা আপনাদের বাড়ি ঘর সবকিছু দখল করে নিব। না না না, আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না, বাড়িঘর দখল করে নিও না। আমি দেখতেছি, আমার ছেলের সঙ্গে কথা বলি, বৌমার লগে কথা বলি। সবুজ, সবুজ, বৌমা একটু এদিকে আসো তো। আরে কি কি হইছে, এত চিল্লাচিল্লি করতেছ কেন, ডাকাডাকি করো কেন? ও বাপ, ওই যে তোর চাকরির জন্য ওই আফতাব ভাইয়ের কাছ থেকে যে 2 লাখ টাকা এই বাড়ি বন্ধক টাকা নিয়েছিলাম, সেই টাকা তো তুই দিস নাই, এখন তারা বাড়িঘর দখল করতে আইছে। তা বাড়ি ঘর দখল করতে আসছে, তা আমি এখন কি করবো? কি করবি মানে? তুই না টাকা নেওয়ার সময় কইছিলি তুই টাকা পরিশোধ করবি, এখন এই কথা কইতাছিস কেন? তুই যেমনি পারিস টাকাটা আফতাব ভাইরে দিয়া দে, তা নাহলে কিন্তু আমাকে বাড়ি থেকে বাইর করে দিব কইছে। আব্বা, আমি চাকরিটা পাইছি মাত্র 1টা বছর হয়েছে। হ্যাঁ, এমনি অফিসের ভিতরে প্রমোশন নিয়ে অনেক ঝামেলা হইতেছে। তাছাড়া আমার নতুন প্রমোশনের জন্য আমার বসের আরো 3 লক্ষ টাকা দেওয়া লাগবে। সেই টাকা জোগাড় করতে করতে আমি হয়রান হয়ে যেতেছি, আর তুমি আছো তোমার এই বাড়িঘর নিয়ে। আমি এসব টাকা পয়সা দিতে পারবো না। কি খোঁজ, তুই টাকা দিতে পারবি না? বৌমা, তুমিও না তখন কইছিলা যে তুমি তোমার দরকার হলে তোমার মায়ের কাছ থেকে টাকা আইনা দিবা। তোমার মারে ফোন দাও, ফোন দিয়া টাকা আনতে কও, তা নইলে এই বাড়িঘর দখল করে নিলে আমরা থাকবো কই, যাবো কই, কও।